নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি করে দেখাবো, এটা আমি নিরামিষ পুরো বলতে পারছি না কারণ এর মধ্যে রসুন পেঁয়াজ আছে। এই রেসিপিটার নাম হচ্ছে তেল বেগুন। তা বানানোর জন্য কি কি লাগবে একটু দেখে নিন। এই যে লাগছে বেগুন, আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি চাকচাক করে। রসুন থেতো করা আছে, এখানে টমেটো কুচি আছে, এদিকে আছে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমি রসুন ছোটো কোয়া 6 থেকে 7টা নিয়েছি। কিন্তু প্রথমেই আমি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নেব। বেগুন নুন হলুদ মাখাতে মাখাতে একটা কথা বলে দিচ্ছি, এইটাকেও চাইলে ফোড়নে কালো জিরে শুকনো লঙ্কা দিতে পারেন, এটা অপশনাল, নাও দিতে পারেন দিতেও পারেন। কিন্তু তা বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে এটা ছাকা তেলে ভেজে নেব। আর রান্নাটার নাম যেহেতু তেল বেগুন, তাই তেলটা কিন্তু একটু বেশি লাগবে আর কি। নর্মালি যা তেল লাগে তার থেকে বেশি, আর বেগুনেতে এমনি তেল লাগে, সেই হিসাবে তেলটা একটু বেশি লাগবে। এই যে আমি একবারে তেলটা পুরো দিয়ে দিলাম, কিন্তু এইবার এই ছাকা তেলে আমি বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে, কিন্তু নিয়ে তারপরে রান্নাটা হবে। এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, নান এসবের সাথে খেতে বেশ ভালো লাগে, মানে ডিনারের জন্য এটা খুব ভালো যায় আর কি। এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলোকে তেল থেকে তুলে নিলাম, নিয়ে এবার এই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু সময় ভাজা হতে দিতে হবে, ফোড়নের একটা শুকনো লঙ্কার একটা গন্ধ বেরোবে, সেই জন্য একটু ভাজতে হবে। ফোড়নটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। আমি রসুন খুব অল্প দিচ্ছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন, কিন্তু আমি থেতো করে দিলাম, মানে বেটে আর দিলাম না আর কি। এটা চাইলে বাটাও দিতে পারেন। আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে ছোটো সাইজের মানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, মানে একটু ডুমো ডুমোর মতো থেকে একটু ছোট করে হয় যে, ওই সেইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মতো। দিয়ে এবার এই সব উপকরণগুলোকে কিন্তু একটু ভালো করে মানে ভাজা হতে দিতে হবে আর কি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদটা। নুন আর হলুদটা দেওয়ার পরে কিছু সময় কষাতে হবে, মানে পেঁয়াজ টমেটো এসবের জলগুলো ছাড়বে যখন, সেই সব অবধি কষাতে হবে। যে নুন হলুদটা আমি দিয়ে দিলাম, কিন্তু দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে এইটাকে এখন লো ফ্লেমে কষাতে হবে, যাতে জিনিসটা মজেও যায় গিয়ে আর কষানোটা ঠিক মতো হয়। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কষানো হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। এর থেকে আর বেশি টানানো যাবে না। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় এটাকে আর করা যাবে না, এখন এটাকে মানে হাই ফ্লেমেই করতে হবে আর কি। এই যে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এক এক পিঠ আমি এই কড়াইতে রাখবো 3 থেকে 4 মিনিট। 1 মিনিট মানে হয়ে গেল গিয়ে একদিক 3 থেকে 4 মিনিট রাখা। এবার আরেক পাশ আমি উল্টে দিচ্ছি। এবার আমি মশলা শুদ্ধই পুরোটাকে উল্টে দেবো, কিন্তু কারণ বেগুন যেন ভেঙে না যায়, একটু সাবধানে এটা করতে হবে, বেগুন যেন ভেঙে না যায়। করে এটাকে জাস্ট যেইভাবে উল্টে দিতে হবে, দিয়ে এরপরে আমি এটাকে কিন্তু নামিয়ে দেবো। 3-4 মিনিট রাখবো, রেখে হয়ে গেলে গিয়ে নামিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন পুরো হয়ে গেছে, কিন্তু 4-5 দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা রেডি। এবার আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। এই যে সার্ভিং প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি তেল বেগুন। এটা দেখতে দেখুন খুবই সুন্দর হয়েছে, মানে এটা খেতেও কিন্তু দারুণ হয় আর কি, বেশ ঝাল ঝাল হয়, টক টক হয়, রুটি পরোটার সাথে নানের সাথে দারুণ লাগে। তার রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ারও করবেন। সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।